ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে একথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। তিনি বলেন, কাউকে সুবিধা দিতে নয়, সব প্রার্থীদের কথা চিন্তা করে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। উত্তোলনের শেষ দিনে অনেকে মনোনয়ন ফর্ম নিচ্ছেন, অনেকে জমাও দিচ্ছেন। গতকাল পর্যন্ত ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর 18টি হলে বিভিন্ন পদে মোট 1226 জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,871 জন ও ছাত্রী ভোটার 18,902 জন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী খান আলামিন। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। খান আলামিন, মনোনয়ন ফর্ম সংগ্রহের আজ শেষ দিন, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মারফি, ঘন্টা খানেক আগে থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং পাশাপাশি জমা দেওয়ার কাজগুলো। তো আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজকে সকালবেলায় এসে এবং কয়েকজন জমা দিয়েছেন। গতকাল পর্যন্ত ডাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আজকে সকালবেলা যেটি দেখেছি, এখন পর্যন্ত হয়তো 10-12 জনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যেটি দুপুর 1টার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রধান যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি জানাবেন যে আজকে 1টা পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং কতজন মনোনয়নপত্র জমা দিলেন। জমা দেওয়ার সময়টি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এবং সংগ্রহ করার সময়টি আজকে বিকেল 5টা পর্যন্ত, সেটি সংবাদে আপনিও নিজে বলেছেন। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে গতকালকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ ছিল এবং আজকে জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। একটি দিন বাড়ানো হয়েছে। গতকাল রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাকসু নির্বাচনের জন্য যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি তারা সেই বিষয়টি জানিয়েছেন। বলেছেন যে অনেক শিক্ষার্থী কালকে বিকেল 5টার দিকে মনোনয়নপত্র তুলতে এসে ভিড়ের কারণে তুলতে পারেননি। সেটি কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে হয়েছে, হল সংসদের ক্ষেত্রে হয়েছে। তো সেই জায়গায় বিবেচনা করে রাতের বেলা তারা একদিন মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের জন্য সময় বাড়িয়েছেন। সেটি বিশেষ কোনো ছাত্র সংগঠন কিংবা বিশেষ কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত তারা নেননি। এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে ছাত্র দলের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে ছাত্র দলের কয়েকজন নেত্রীকে বাধা দেওয়া হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ করার ক্ষেত্রে এবং সেইটিকে আমলে নিয়ে তারা মনে করছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার যারা রয়েছেন তারা বলেছেন যে তাদের যে অভিযোগটি সেটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটি কিছুক্ষণের মধ্যেই তাদের রিপোর্ট প্রদান করবেন। এবং খান আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।